Welcome to the Academy of Physics. হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমরা যে টপিকগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, আমাদের যেটা চলছিল ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র। তো ফার্স্ট দুটো ভিডিওতে আমরা তড়িৎ ক্ষেত্রের একদম ইনিশিয়াল স্টেজ, যেটা কুলম্বের সূত্র দিয়ে স্টার্ট করেছিলাম, কুলম্বস ল। সো কুলম্বস ল পড়েছিলাম, সেই কুলম্বস ল কীভাবে কনস্ট্রাক্ট হচ্ছে সেটা আমরা দেখেছিলাম। তড়িৎভেদ্যতা পড়াশোনা হয়েছিল, আপেক্ষিক তড়িৎভেদ্যতা কাকে বলে সেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছিল। আজকে আমরা নেক্সট টপিকের দিকে এগোবো। সেদিকে এগোনোর আগে জাস্ট একটু রিক্যাপ করে নিচ্ছি। বারবার প্রত্যেকটা ভিডিওতে এই রিক্যাপটা করা হচ্ছে এই কারণেই, বিকজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার উই আর ডিলিং উইথ। সো প্রত্যেক দিন রিক্যাপ করছি, যাতে প্রত্যেক দিন তোমরা বা প্রত্যেকটা ভিডিওতে আমি রিক্যাপ করছি একবার করে পুরো লাস্ট টপিকটা, যাতে প্রত্যেক রিক্যাপেই তোমরা বিষয়টাকে ইজিলি নিতে পারো। ওকে, সো ডাইরেক্ট ডিসকাশনে আসছি আমরা। প্রথমে আমরা ডিসকাস করেছিলাম কুলম্বস ল, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি ছিল? কুলম্বের সূত্র আমাদেরকে যেটা ডিসক্রাইব করে সেটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র বল। কুলম্বস ল বেসিক্যালি দুটো চার্জ পার্টিকেলের মধ্যে ক্রিয়াশীল বলকে ডিসক্রাইব করে। সাপোজ এটা Q1 আর এটা Q2, এই দুটো চার্জ পার্টিকেলের মধ্যে ক্রিয়াশীল বলকে ডিসক্রাইব করে হচ্ছে কুলম্বস ল। সো সেটা কীরকমভাবে ডিপেন্ড করছিল আমরা যদি একটু দেখি, সেটা আমাদের ছিল এরকম যে কুলম্বস ল দুটো পিলারের উপর দাঁড়িয়ে ছিল। ফার্স্ট, F প্রপোর্শনাল টু ছিল Q1 Q2, অ্যান্ড নেক্সট F proportional to 1/r²। R means দুটো চার্জের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, দ্যাট ইজ R এর উপর ডিপেন্ড করছিল। সো টুগেদার F proportional to Q1 Q2/r²। এখন এই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। সেখান থেকে আমরা দুটো পার্টে যাব, বিকজ কেন? কারণ প্রপোর্শনাল টু থেকে ইকুয়াল টু আনতে গেলে আমরা জানি F ইকুয়াল টু K, একটা কনস্ট্যান্ট লাগে, Q1 Q2/r², Q1 Q2/r²। কিন্তু এই K দুটো পার্টে ডিভাইডেড ছিল। ফার্স্ট পার্ট SI অ্যান্ড সেকেন্ড পার্ট CGS। SI-তে আমরা দেখেছিলাম এই K-টা K থাকে না, এর পরিবর্তে হয়ে যায় F ইকুয়াল টু 1/4πε। বায়ু মাধ্যম হলে এটা ε0 হয়ে যায়, Q1 Q2/r²। এই হচ্ছে কনসেপ্ট। এপসাইলনটাকে ফার্দার আমরা লিখতে পারি কি? F ইকুয়াল টু 1/4πε। এপসাইলন মানে হচ্ছে তড়িৎভেদ্যতা, এপসাইলনকে আমরা ব্রেক করে লিখলাম ε0 ε0 Q1 Q2/r²। কেন লিখলাম? বিকজ আমরা জানতাম রিলেটিভ পারমিটিভিটি মানে হচ্ছে আপেক্ষিক তড়িৎভেদ্যতা ε0 ইকুয়াল টু ε/ε0, মানে আপেক্ষিক তড়িৎভেদ্যতা ইকুয়াল টু অন্য যে মাধ্যমে নিয়ে আমরা ডিসকাস করছি, যে মাধ্যম নিয়ে আমরা কাজ করব, যে মাধ্যম আমাদেরকে গিভেন থাকবে, সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা ডিভাইডেড বাই একটা কম্প্যারিজন হচ্ছে বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতার সাথে। বায়ু মাধ্যম হচ্ছে আইডিয়াল কেস, ε0। তাই এক্ষেত্রে আমরা লিখতে পারি এপসাইলন ইকুয়াল টু ε0 ε0। তাই আমার এপসাইলন চেঞ্জ হয়ে গেছে ε0 ε0-এ, Q1 Q2/r²। নেক্সট আমরা CGS এর কনসেপ্টে যখন ছিলাম তখন আমরা দেখেছি যে CGS এর ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট হয়ে যাচ্ছিল। CGS এর ক্ষেত্রে যেটা হচ্ছিল F ইকুয়াল টু এই কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট থাকছিল না, মানে K থাকছিল না, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছিল 1/ε0 এর, Q1 Q2/r²। CGS এর ক্ষেত্রে অনলি আমরা ডিল করি রিলেটিভ পারমিটিভিটিটাকে নিয়ে,
ভালো করে দেখলেই বুঝতে পারবে এখানে 4 পাই এপসাইলন অনেক কিছু ছিল, কিন্তু এখানে 4 পাই নাথিং ইজ দেয়ার। ইটস ভেরি সিম্পল, এফ ইকুয়াল টু 1 বাই এপসাইলন আর কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, এপসাইলন আর কে আমরা কি বলতে পারি? আপেক্ষিক তড়িৎভেদ্যতা, আপেক্ষিক তড়িৎভেদ্যতা, অথবা আমরা বলতে পারি পরাবৈদ্যুতিক ধ্রুবক। ধ্রুবক ইন ইংলিশ, আপেক্ষিক তড়িৎভেদ্যতাকে ইংলিশে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ পারমিটিভিটি। আর লেখা রয়েছে দেখলেই বুঝতে পারছো, এপসাইলনকে বেসিক্যালি রিপ্রেজেন্ট করা হয় পারমিটিভিটির জন্য, আর দিয়ে দিয়েছি তাই রিলেটিভ পারমিটিভিটি। আপেক্ষিক তড়িৎভেদ্যতা। পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। হোয়াট ইজ ডাইইলেকট্রিক আমি কিছুটা টাচ দিয়েছিলাম আগের ভিডিওতে, কিন্তু ইন ডিটেলে আমরা পরে এগুলো নিয়ে ডিসকাস করব। সো প্রাইমারিলি আমাদের কি কি ছিল? কুলম্বস ল। কুলম্বস লতে আমরা এফ ইকুয়াল টু পেয়েছি 1/4 পাই এপসাইলন কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। আমরা বেসিক্যালি ইন জেনারেল 90% কেসে আমরা সিজিএস নিয়ে খুব একটা ডিসকাশন করি না। আমাদের ম্যাক্সিমাম যেটা নিয়ে কাজকর্ম হয় বা ডিসকাশন হয় বা ম্যাক্সিমাম কেসেস আমরা যেগুলো ডিল করবো সেগুলো সব এসআইতেই ডিল করবো। এটা ইন জেনারেল এসআইতেই ডিল করা হয়, সিজিএস এ ডিল করা হয় না বেসিক্যালি। তার মানে এমন নয় যে কখনোই সিজিএস এ ডিল করা হয় না, এটা কোনো কথা নয়। সিজিএস এও ডিল করা হয়, কিন্তু 90% কেসে বিভিন্ন যে কোশ্চেন্স আসে বা আমরা ইন রিয়েলিটিতে আমরা যেগুলো নিয়ে ডিসকাস করি, যে ব্যাপারটা ম্যাক্সিমাম কনসিডারেশন আমাদের ইউজার ফ্রেন্ডলি লাগে, আমাদের সুবিধা হয়, দ্যাট ইজ এসআই। আমরা তাই এসআই নিয়েই ম্যাক্সিমাম কথা বলি। সো আমরা এসআইতেই ম্যাক্সিমাম টাইম স্টে করব। কিছু স্পেশাল কেসেসে আমরা সিজিএসটা চেক করে নেব। ওকে, সো প্রাইমারিলি কুলম্বস ল আমাদের ডিসকাশন কমপ্লিট, আমাদের আপেক্ষিক তড়িৎভেদ্যতা নিয়ে ডিসকাশন কমপ্লিট, পরাবৈদ্যুতিক ধ্রুবক নিয়েও ডিসকাশন কমপ্লিট। সো আমাদের যেটা আইডিয়াল কেসে আমি বলেছিলাম যদি বায়ু মাধ্যম হয়, যদি বায়ু মাধ্যম হয়, বায়ু মাধ্যমে এপসাইলন নট দিয়ে আমরা ডিনোট করি, মানে হচ্ছে তড়িৎভেদ্যতা। এটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম। শূন্য মাধ্যম, বায়ু মাধ্যম বলতে আমরা নর্মাল এয়ার, আমাদের অ্যাটমসফিয়ারের কথা বলতে পারি, অথবা শূন্য মাধ্যম মিনস আমি বলতে পারি স্পেস, মহাকাশে চলে গেছি আমরা, স্পেসে যদি কোনো রিসার্চ হয় তাই শূন্য মাধ্যম। ঠিক আছে, ইটস নট ইকুয়াল বাট অলমোস্ট আইডিয়াল, দে আর অ্যাক্টিং লাইক অলমোস্ট আইডিয়াল কেস। সো বায়ু মাধ্যম হোক বা শূন্য মাধ্যম হোক, এপসাইলন নট দ্যাট ইজ তড়িৎভেদ্যতা। তার ভ্যালু কত এটা আমরা জানি, 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স স্কোয়ার। এটা হচ্ছে আমার ইউনিট, মুখস্থ রাখতে হবে। ওকে, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা কত? দ্যাট ইজ এপসাইলন আর। আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক, সেটার ভ্যালু কত? 1। বায়ু মাধ্যম হলে পরাবৈদ্যুতিক ধ্রুবক হয় 1, আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা রিলেটিভ পারমিটিভিটি, হোয়াট এভার উই কল, দ্যাট ইজ 1। ক্লিয়ার? ওকে। আর এছাড়া আমরা নেক্সট দেখেছিলাম যে ডাইরেক্ট বায়ু মাধ্যমে ডেফিনেটলি আমরা এফ ইকুয়াল টু কি লিখি তাহলে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা ছিল আমার এসআই ফর্মুলা। আর আমরা যদি সিজিএস ফর্মুলা যেটা আমরা পাশে লিখছিলাম, এফ ইকুয়াল টু তাহলে কি লিখতে হতো 1/এপসাইলন আর, কিন্তু এপসাইলন আর এর ভ্যালু তো 1, সো 1/1 সিম্পল Q1 Q2 বাই আর স্কোয়ার। এগুলো বারবার বলছি, এই দুটো কেস কিন্তু বায়ু মাধ্যমের জন্য বা শূন্য মাধ্যমের জন্য আমি ডিসকাস করছি। তার মানে এফ ইকুয়াল টু শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হলে ফর্মুলা কি দাঁড়ায় Q1 Q2 বাই আর স্কোয়ার। এটাও আমরা একটু জেনারেলাইজ করে নিলাম।
আর কিছুই না, আমরা একটু জেনারেলাইজ করে নিলাম দুটো ফর্মুলা ফর বায়ু মাধ্যম কেস। আমি আরেকটু জেনারেলাইজ করতে পারি, যেহেতু এপসাইলন নটের ভ্যালু আমরা জানি, তাই আমরা যদি ক্যালকুলেশন করি 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু যদি বসাই, 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু 8.854 ইন্টু 10⁻⁻12 নিয়ে যদি আমরা পুরো ক্যালকুলেশনটা করি, তাহলে 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু দাঁড়ায় 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স। গোটা 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু এটা দাঁড়ায়। কাজেই আমরা এই এপসাইলন নটের ভ্যালুটাকে আমরা ডিরেক্টলি পুট করে দিয়ে আমরা ফর্মুলাটাকে বায়ু মাধ্যমের কেসে এসআইতে এই ফর্মুলাটাকে আরও একটু জেনারেলাইজ করে নিতে পারি। তাহলে যদি আমি করি, তাহলে আমাদের কি দাঁড়াবে, F = 9 ইন্টু 10⁻9 Q1 Q2 বাই R²। বারবার বলছি, এই ফর্মুলাটা কিন্তু অন্য যে কোনো মাধ্যমের জন্য নয়। এই ফর্মুলাটা অনলি অ্যাপ্লিকেবল ফর শূন্য বা বায়ু মাধ্যমে এসআই ফর্মুলা, যেটা হচ্ছে জেনারেলাইজড বা নর্মালাইজড ফর্মুলা, শূন্য মাধ্যমের জন্য ডেডিকেটেড। ক্লিয়ার? বারবার কনসেপ্টটাকে যেন কোনো রকম কনফিউশন ক্রিয়েট না হয়। ওকে, আর সিজিএস এ তো আমরা জেনারেলাইজড ফর্মুলা ফর বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের জন্য পেয়ে গেছি, F = Q1 Q2 বাই R²। অন্য যে কোনো মাধ্যম বললে আমরা ডিরেক্টলি চলে আসবো প্রিভিয়াস ফর্মুলা, দ্যাট ইজ দিস ফর্মুলাতে। এটা হচ্ছে আমাদের নর্মালি জেনারেলাইজড ফর্মুলা ফর যে কোনো মিডিয়াম, অন্য যে কোনো মাধ্যম হলে। এটাও হচ্ছে সিজিএস এর ক্ষেত্রে যে কোনো মাধ্যমের জন্য জেনারেলাইজড ফর্মুলা। ওয়েল, সো এগুলো নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম। তার মানে এফ মানে হচ্ছে বলকে বোঝাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড ফোর্স। সো নেক্সট আমরা যে টপিকের দিকে এগোবো, দ্যাট ইজ, সো নেক্সট আমাদের যেটা নিয়ে আমরা ডিসকাস করবো, ইলেকট্রিক ফিল্ডের এবার ডেপথে ঢুকবো আস্তে আস্তে আমরা। সো বারবার আমি একটা কথা বলছি, ইলেকট্রিক ফিল্ড, চ্যাপ্টারের নামও ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, সো এই যে ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমরা কথা বলছি, তড়িৎ ক্ষেত্র। হোয়াট ইজ তড়িৎ ক্ষেত্র? যদি এটা আমরা ডেফিনেশন বলি, আমরা প্রথম থেকেই কুলম্বের সূত্রতেও দেখেছি যে আমরা চার্জ নিয়ে কথা বলছি। একটা চার্জ, সেই চার্জের কাছে অন্য আর একটা চার্জ আনলে তাদের মধ্যে কি পরিমাণ বল ক্রিয়া করছে সেটাকে ডেসক্রাইব করছে কুলম্ব। কুলম্বস ল মানে কুলম্বের সূত্র, সেটাকে ডেসক্রাইব করছে কতটা বল অনুভব করবে। সাপোজ Q1টা আগে থেকে ছিল, Q2টা আমি কোথাও থেকে একটা টেনে আনলাম, এনে ফিল করলাম যে Q2 একটা বল অনুভব করছে। তার মানে Q2 এর উপর বল কে দিচ্ছে? Q1 দিচ্ছে। ইয়েস, এই বলটার পরিমাণ কত সেটা কুলম্বস ল ডেসক্রাইব করছিল। কিন্তু তড়িৎ ক্ষেত্র কাকে বলে? আমরা যদি ইন্ডিভিজুয়ালি লক্ষ্য করি, সাপোজ Q একটা চার্জ, ধরে নিলাম এটা একটা পজিটিভ চার্জ, নেগেটিভও হতে পারে, ধরে নিলাম। সো তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে এই চার্জ বেসিক্যালি কি হয়, এই চার্জের চারদিকে একটা এরিয়া থাকে, একটা ক্ষেত্র থাকে। সাপোজ ইমাজিনারি একটা বাউন্ডারি, যেমন আমাদের জমি, আমাদের প্রত্যেকের বাড়ির চারপাশে একটা আমরা বাউন্ডারি দিয়ে রাখি আমাদের জমির পরিমাণের জন্য, যাতে অন্য কেউ সে তার মধ্যে না ঢুকতে পারে। তো ঠিক সিমিলারলি ওটা আমার অধিকৃত অঞ্চল। সো ঠিক সিমিলারলি কিউ পজিটিভ চার্জ যেটা আমি আঁকলাম, এর চারপাশে একটা এরিয়া থাকে। এই এরিয়াটার মানে কি? এই এরিয়াটার মানে হচ্ছে এই এরিয়ার মধ্যে এই চার্জটা এক্সিস্ট করছে তার প্রমাণ। দিস ইজ দ্য আউটলাইন অফ দ্যাট এরিয়া। ইম্যাজিনারি, ডেফিনেটলি ইম্যাজিনারি। কিভাবে তৈরি হয়? ওকে, অ্যাকচুয়ালি কি হয়, যে কোনো চার্জ যদি হয়, যেমন যদি আমরা বলি
পজিটিভ চার্জ, যদি আমরা বলি পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জের কথা যদি আমরা বলি, তার মানে ইন কেস অফ পজিটিভ চার্জ, সাপোজ এটা একটা পজিটিভ চার্জ, আমরা একটা ইমাজিনারি লাইন বা ফিল্ড লাইন আমরা কল্পনা করতে পারি, দ্যাট ইজ তড়িৎ ক্ষেত্র বলরেখা, বাংলায় বলা হয় তড়িৎ ক্ষেত্র বলরেখা। আমরা এই ব্যাপারটা আর একটু ডিটেলিংয়ে যাব, কিন্তু প্রাইমারিলি আমি জাস্ট বোঝানোর জন্য বলছি তড়িৎ ক্ষেত্র বলরেখা। সেই বলরেখা মিন্স কি, পজিটিভ অলওয়েজ বিকিরণ করে, পজিটিভ চার্জের চারপাশে আমরা যদি ইম্যাজিনারি একটা এরিয়া কল্পনা করি, সেই এরিয়াতে প্রচুর অ্যামাউন্ট অফ এনার্জি ও রিলিজ করছে, প্রচুর অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করছে। সেই এনার্জি রিলিজ করছে, তাকে আমরা অ্যারো দিয়ে আউটওয়ার্ড ডিরেকশানে আমরা ইম্যাজিন করে নিতে পারি। তাই এই লাইনগুলো তো আমরা চোখে দেখতে পাই না ডেফিনেটলি, পজিটিভ চার্জকে যদি আমরা কনসিডারও করি, কিন্তু পজিটিভ চার্জের চারপাশে যে এই ধরনের লাইন আছে সেটা আমরা চোখে দেখতে পাই না, আমরা ইম্যাজিন করে নিই। আমরা এটা জানি যে পজিটিভ চার্জ এনার্জি রিলিজ করে, ছেড়ে দেয়, অ্যাবজর্ব করে না, ছেড়ে দেয়, এনার্জি রিলিজ করে। সেটা বোঝানোর জন্য আমরা ইম্যাজিনারি অ্যারো দিয়ে দিয়ে লাইন ড্র করলাম। ক্লিয়ার? আমরা কিন্তু মোটেও দেখতে পাই না যে একটা পজিটিভ চার্জ তার পাশ দিয়ে এরকম তীরের মতন অ্যারোর মতন চারদিক দিয়ে বেরিয়েছে, না, আমরা এটা দেখতে পাই না, আমরা এটা ইম্যাজিন করে নিয়েছি। তো ডেফিনেটলি এই এনার্জি সব দিকে তো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় না, মানে একটা অল ডিস্টেন্স পর্যন্ত তো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় না, তার একটা লিমিটেশনস থাকে। যতটা পর্যন্ত ম্যাক্সিমাম, যেমন আমরা একটা চুম্বক যদি নিই, আমরা যদি একটা ম্যাগনেট নিই, সেই ম্যাগনেটের একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে, সেই এরিয়ার মধ্যেই কোনো একটা আয়রন পার্টিকেলকে নিয়ে আসলে আমরা বলটা অনুভব করব। আমরা মোটেও সেই এরিয়ার বাইরে চলে গেলে কি বল অনুভব করতে পারি না। যত বড় চুম্বক হবে তত বেশি এরিয়া জুড়ে তার ফিল্ড থাকবে, যত ছোট চুম্বক হবে তার ছোট এরিয়া হবে, সেই এরিয়ার কাছাকাছি কোনো আয়রন অবজেক্টকে নিয়ে গেলে তবেই আমরা বল অনুভব করব। ঠিক তেমনই অ্যাকচুয়ালি এগুলো কিছুই না, এগুলো হচ্ছে একটা ফিল্ড লাইন, আমরা কল্পনা করে নিয়েছি, ইম্যাজিন করে নিয়েছি। শুধু এটা জানি পজিটিভ চার্জ এনার্জি রিলিজ করে। আর নেগেটিভ চার্জ কি করে? আমরা যদি সিমিলারলি নেগেটিভ চার্জের কথা ভাবি, নেগেটিভ চার্জ এনার্জি অ্যাবজর্ব করে, এটা আমরা জানি। আর সেই জানি বলেই আমরা ইমাজিনারি লাইন কল্পনা করে নিচ্ছি। আমরা মোটেও দেখতে পাই না, আমরা শুধু জানি এই অ্যাবজর্ব করে, তাই আমরা ইমাজিনারি লাইন ড্র করে নিলাম। তাহলে এর চারপাশে যে এরিয়ার মধ্যে সাপোজ কোনো একটা পজিটিভ চার্জকে যদি এর কাছে নিয়ে আসি, তার মানে এই ওই পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জ আর আকর্ষিত হবে, দ্যাট মিন্স নেগেটিভ চার্জ ওকে অ্যাবজর্ব করে নেওয়ার চেষ্টা করবে, ওর দিকে টানবে। সেই যে একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, তো সেই এরিয়ার বাইরে গেলে ওর স্ট্রেংথ কমে যাবে ডেফিনেটলি। তো ঠিক সেম এই এরিয়াটার কথা আমরা বলছি। তাহলে এই যে এরিয়া জুড়ে আমরা আকর্ষণ বা বিকর্ষণ বলকে ফিল করি, আকর্ষণ বল বা বিকর্ষণ বল বা আকর্ষণ বলকে আমরা ফিল করি যে এরিয়াটা জুড়ে, তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। তার মানে তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশন যদি আমরা বলি, তার মানে কি বলতে পারি? কোনো একটা পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ, সেই চার্জের চারপাশে একটি নির্দিষ্ট এরিয়া জুড়ে যেখানে আমরা আকর্ষণ বা বিকর্ষণ বলকে ফিল করতে পারি, তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। ঠিক তেমনই এখানেও ঠিক তাই হয়েছে। সাপোজ আমরা যদি ইমাজিন করে নিই এটা একটা পজিটিভ চার্জ আর এটা একটা নেগেটিভ চার্জ, দ্যাট মিন্স পজিটিভ চার্জের একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে যে এরিয়ার মধ্যে ও শুধু এনার্জি রিলিজ করছে, আর নেগেটিভ চার্জেরও একটা এনার্জি রয়েছে যে এনার্জি ও অ্যাবজর্ব করছে। তার মানে দুটো এনার্জিকে কাছাকাছি আনলে একটা বল অনুভব করব আমরা। সেটাকেই ডিফাইন করছিল এতক্ষণ ধরে
কুলম্বস ল, যেটা আমরা জানা F ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, 1/4 পাই এপসাইলন এসআই পদ্ধতি হলে Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। আমরা যদি এবার বলি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কতটা ইন্টেন্সড, আমরা যদি বলি কতটা ইন্টেন্সড, যেমন সাপোজ আমরা অনেকেই আছি বিভিন্ন কাজে পারদর্শী, আমরা বাড়িতে কেউ ছবি আঁকে, কেউ গান করে, কেউ রান্না করতে ভালোবাসে, সো ডিফারেন্ট ডিফারেন্ট কাজে আমরা করতে ভালোবাসি। যে ছবি আঁকতে ভালোবাসে সে যখন ছবিটা আঁকা শুরু করে তখন সে খুব ইন্টেন্সড, খুব ফোকাসড হয়ে থাকে ব্যাপারটার মধ্যে, তাকে সহজে ডিস্টার্ব করা যায় না, সে খুব অসাধারণভাবে হ্যান্ডেল করতে পারে। তো এটাকে বলা হয় ইন্টেন্সিটি, মানে সে যখন ওই ছবিটা আঁকতে শুরু করেছে সে ফুল ইন্টেন্সিটি ওই বা ফুল ফোকাসও ওই ছবিটার মধ্যে দিয়েছে। যে রান্না করছে সে ফুল ইন্টেন্সিটি দিয়েছে ওই পার্টিকুলার ডিশটা কুক করার জন্য। সো একে বলা হয় ইন্টেন্সিটি। সো ঠিক তেমনই ইলেকট্রিক ফিল্ড, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড আমরা বলতে পারি, দ্যাট ইজ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা কতটা। যদি আমরা বাই ডেফিনেশন যাই তাহলে আমরা কি বুঝবো? আগে আসি আমরা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র তীব্রতা বলে আমরা ডিফাইন করতে পারি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র তীব্রতাকে কি দিয়ে ডিনোট করা হয়? ই দিয়ে ডিনোট করা হয়। বি কেয়ারফুল, ই দিয়ে ডিনোট করা হয়। সো এটার ডেফিনেশন কি বলছে? এটার ডেফিনেশন, সাপোজ আমরা একটু আগে ছবিটা আঁকলাম, সাপোজ একটা পজিটিভ চার্জ রয়েছে, আমরা এটা বাদ দিলাম, নেই, শুধুমাত্র আমাদের কাছে একটা পজিটিভ চার্জ রয়েছে। আমরা জানি সেই পজিটিভ চার্জ এনার্জি রিলিজ করে, তার মানে তার একটা পার্টিকুলার এরিয়া জুড়ে আমরা আমাদের তড়িৎ ক্ষেত্র বিরাজমান, তড়িৎ ক্ষেত্র এক্সিস্ট করছে বা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে এই পার্টিকুলার এরিয়াটা, এর বাইরে নয়। ওকে, আচ্ছা পিকচারে এটা নেই, এটা আমরা প্রাইমারিলি এই মোমেন্টে আমরা নেগেটিভ এই পিকচারটাকে বাদ দিলাম, ঠিক আছে, জাস্ট এটাকে কনসিডার করলাম, ড্র করছি না, জাস্ট এটাকে কনসিডার। এর চারপাশে তড়িৎ ক্ষেত্র, সাপোজ আমাকে কেউ একজন বলল যে আমাকে বলুন এই পয়েন্টে, পার্টিকুলার এই পয়েন্টে, আমি একটু মার্ক করি, পার্টিকুলার এই পয়েন্টে আমার তড়িৎ ক্ষেত্র কত। Someone again come to me and asked যে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র কত। আবার কেউ এসে আমাকে বলল সাপোজ এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র কত বলুন। সো আমি তিনটে পয়েন্ট এখানে মার্ক করেছি, ধরে নিলাম দিস ওয়ান ইজ এ, বি অ্যান্ড সি, এ বি অ্যান্ড সি পয়েন্ট, তিনটে পয়েন্ট মার্ক করেছি। তিনজন আমার কাছে এসছে, নিয়ে আমাকে কোশ্চেন করেছে যে এ পয়েন্টে, বি পয়েন্টে অ্যান্ড সি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, কিভাবে বুঝবো? তার মানে ডেফিনেটলি আমরা রিয়েল লাইফে একটা ম্যাগনেট যদি আমাকে নিয়ে এসে কেউ জিজ্ঞেস করে এই ম্যাগনেটের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কতটা, সেটা বুঝতে গেলে আমি যদি ম্যাগনেটের কাছে যাই, আমি অ্যাজ আ ফিজিক্যালি আমি যদি কোনো একটা ম্যাগনেটের কাছে গিয়ে দাঁড়াই, আমি কি বুঝতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ ম্যাগনেট কোনো হিউম্যান বিংকে আকর্ষণ করে না। ম্যাগনেট কাকে অ্যাট্রাক্ট করে? ম্যাগনেট কোনো আয়রন রড যার মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি রয়েছে সেই ধরনের কোনো মেটেরিয়ালকে অ্যাট্রাক্ট করে। আমি যদি ম্যাগনেটের সামনে জল নিয়ে যাই, আমরা বুঝতে পারবো? পারবো না, কারণ ম্যাগনেট জলকে নিশ্চয়ই আকর্ষণ করে না, দ্যাটস ওয়াই আমরা বুঝতে পারবো না, উই ক্যানট ফিল ইট। সো তার মানে এই ঠিক সেম কনসেপ্টে
এই পজিটিভ চার্জের চারপাশে এই পয়েন্টগুলোতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কতটা আমি বুঝতে পারবো না। এটা বোঝার জন্য কি করতে হবে, এই রকম ধরনেরই একটা পজিটিভ চার্জ অথবা এই রকম ধরনেরই একটা নেগেটিভ চার্জকে আনতে হবে। আমরা কেন, কারণ আমরা জানি যদি পজিটিভ চার্জ আনি পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে, আমরা বলটা অ্যাটলিস্ট অনুভব করতে পারবো। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি নেগেটিভ চার্জকে এই পয়েন্টে আনি তাহলে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে নিজের কাছে, তাহলেও আমরা বুঝতে পারবো। কিন্তু আমি যদি একটা গরুকে বা একটা ছাগলকে টেনে এনে এই পয়েন্টে বসাই নিশ্চয়ই আমরা বুঝতে পারবো না। সো ঠিক সেম কনসেপ্টে পজিটিভ চার্জের এই তড়িৎ ক্ষেত্র এরিয়ার মধ্যে পার্টিকুলার এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কতটা এটা বোঝার জন্য আমাকে একটা একক ধনাত্মক আধান আনতে হবে, দ্যাট ইজ কল্ড টেস্ট চার্জ। সাপোজ এটা একটা চার্জ কিউ ইকুয়াল টু ধরলাম 1, পজিটিভ 1 ইউনিট চার্জ, একক ধনাত্মক আধান, ইউনিট পজিটিভ চার্জ একক ধনাত্মক আধানকে আমি নিয়ে আসব জোর করে টেনে এ পয়েন্টে। ক্লিয়ার? তাহলে একটা একক ধনাত্মক আধানকে আমি যদি টেনে এনে এ পয়েন্টে বসাই তবেই উই ক্যান রিয়েলাইজ যে কতটা বল সে অনুভব করছে এ পয়েন্টে, কি পরিমাণের বল অনুভব করছে। সেই পরিমাণের বলকেই আমরা বলতে পারবো যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বলকে বলতে পারবো মিন্স আমি বারবার বলছি এটা হচ্ছে এরকম ধরনের একটা একক ধনাত্মক আধানকে টেনে নিয়ে আসে ওই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এনে রাখলে ওর উপর যে পরিমাণ বল ক্রিয়া করবে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলবো আমরা। তার মানে কি কনসেপ্ট, আমরা যে কনসেপ্টটা পড়লাম বা দেখলাম সেই কনসেপ্টটাকে যদি আমি ফর্মুলাতে ক্রিয়েট করি তাহলে কি পাবো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র তীব্রতা, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই ইকুয়াল টু এফ বাই কিউ। কোনো একটি টেস্ট চার্জ বা আধানকে ওই তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসলে এই টেস্ট চার্জটা যে পরিমাণ বল অনুভব করবে তাকে বলা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তার মানে ই ইকুয়াল টু এফ বাই কিউ। আমরা যেভাবে গল্পটাকে সাজালাম, যেভাবে গল্পটা আমরা শিখলাম বা জানলাম, সেই স্টোরিটা থেকেই আমরা ফর্মুলা ক্রিয়েট করলাম ই ইকুয়াল টু এফ বাই কিউ। এই কিউ কিন্তু পজিটিভ চার্জটা নয়, মানে যে এই চার্জটা নয়, এই কিউ কিন্তু এই চার্জটা নয়। এই কিউ মানে আমি বলতে চাইছি টেস্ট চার্জ, যাকে নিয়ে আসছি তার কথা আমি বলছি, যাকে নিয়ে আসছি তার কথা। দ্যাট মিনস কিউ হচ্ছে আমার একটা টেস্ট চার্জ ছিল যেটাকে নিয়ে আমি টেস্ট করছি। যেমন আমরা সাপোজ কোনো একটা নতুন ওষুধ, কোনো একটা জিনিস তৈরি করলে আমরা বেসিক্যালি টেস্ট করি, আমাদের কিছু স্পেসিমেন্টের উপর টেস্ট করি। যেমন আমরা কাদের উপর টেস্ট করতে পারি, যেমন গিনিপিগের উপর আমরা টেস্ট করি কোনো একটা এক্সামিনেশন চালানোর জন্য, বা ডিফারেন্ট ডিফারেন্ট স্পিসিসের উপর আমরা টেস্ট করি। ঠিক তেমনই এটা একটা টেস্ট চার্জ। এই টেস্ট চার্জকে আমরা নিয়ে এসেছি, ওই আমাকে বলে দিয়েছে যে একটা এরিয়া রয়েছে, যে এরিয়ার মধ্যে তড়িৎ ক্ষেত্র রয়েছে, এই তড়িৎ ক্ষেত্রে এই পয়েন্টে প্রাবল্য কতটা সেটা আমাকে ফাইন্ড আউট করতে বলেছিল। সো আমি কি করলাম, একটা টেস্ট চার্জকে নিয়ে সেখানে বসালাম, দেখলাম সে কি আকর্ষণ হচ্ছে নাকি বিকর্ষণ হচ্ছে, কিন্তু কতটা বেশি অ্যাট্রাক্ট হচ্ছে, কতটা ফোর্সফুলি অ্যাট্রাক্ট হচ্ছে, কতটা ফোর্সফুলি সে রিপেল করছে। তাহলে সেই যে বল আমি অনুভব করব তাকে বলা হবে ওই পয়েন্টের ইন্টেন্সিটি। ওই যে বিন্দুতে আমাকে আনতে বলেছে সেই বিন্দুতে, যে বিন্দুতে আমাকে ইন্টেন্সিটির কথা জিজ্ঞেস করা হয়েছে সেই বিন্দুর ইন্টেন্সিটির কথা বলছি আমরা। ই ইকুয়াল টু এফ বাই কিউ, ফর্মুলা ক্রিয়েটেড। তার মানে এফ ইকুয়াল টু কি লিখতে পারি, ই কিউ। ই ইকুয়াল টু যদি এফ বাই কিউ হয় তার মানে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি ই কিউ।
তার মানে এফ ইকুয়াল টু ই কিউ, অথবা আমরা পেলাম ই ইকুয়াল টু এফ বাই কিউ। সো এছাড়াও যদি আমরা জানি এফ এর ভ্যালু যদি আমরা বসাই, মানে এফ এর যদি আমরা ইউনিট বসাই, একটা তো ছিল আমাদের টেস্ট চার্জ, কারণ এফ মানে হচ্ছে বলকে বোঝায়, আর বল মানে আমরা দুটো চার্জের কথা বলি। যেমন এক্ষেত্রে আমাদের চার্জ দুটো কি কি, একটা হচ্ছে আমাদের টেস্ট চার্জ, আর একটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ ছিল। আমরা এখানে পজিটিভ চার্জ নিয়ে ডিসক্রাইব করেছি, আমরা এটা নেগেটিভ চার্জ নিয়েও করতে পারতাম, তার মধ্যে একটা টেস্ট চার্জকে আনতে পারতাম, যা খুশি। তার মানে এইটা একটা চার্জ আর এটা একটা চার্জ, তার মানে দুটো চার্জ। সো আমরা এখানে একটা কাজ করি, যে চার্জকে কাছে আনছিলাম তাকে ক্যাপিটাল কিউ ধরছি, আর যে টেস্ট চার্জটাকে আনছিলাম সেটাকে স্মল কিউ, যেটা আমরা এখানেও লিখেছি, এই যে স্মল কিউ, দিস ওয়ান স্মল কিউ, এটা ছিল আমার টেস্ট চার্জ, এটা হচ্ছে আমার টেস্ট চার্জ, আর এটা হচ্ছে আমার যার মধ্যে আনবো সেই চার্জটার কথা বলছি। তার মানে কিউ মানে Q1 Q2 বাই আর স্কোয়ার ছিল, মানে হচ্ছে তাদের ডিস্টেন্স থাকবে। ডিস্টেন্স বলতে আমি বলতে চাইছি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, যেমন পয়েন্ট এ থেকে ঠিক এই পজিটিভ চার্জের যতটা ডিস্টেন্স তার কথা আমি বলছি, মানে সেক্ষেত্রে পার্টিকুলারলি এক্ষেত্রে এই ডিস্টেন্সটার কথা বলছি। তার মানে এটা যদি আমাদের আর হতো, তাহলে আমরা যদি এটাকে আর কনসিডার করতাম, তাহলে আর স্কোয়ার Q1 Q2 বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই স্মল কিউ। তার মানে আমাদের আলটিমেটলি যদি কেটে কুটে যায়, তাহলে আমরা কি দেখতে পাই, কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যায়, তার মানে ই ইকুয়াল টু কিউ বাই আর স্কোয়ার। এটাও একটা আমাদের ফর্মুলা। তার মানে আমাদের তিনটে ফর্মুলা পেলাম, কি কি, একটা হচ্ছে এফ ইকুয়াল টু ই কিউ, একটা হচ্ছে ই ইকুয়াল টু এফ বাই কিউ, একটা হচ্ছে ই ইকুয়াল টু কিউ বাই আর স্কোয়ার। এই তিনটে ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সো আমাদের নতুন যে টপিকটা আমরা পেলাম, দ্যাট ইজ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, বা তড়িৎ ক্ষেত্র তীব্রতা ই। তাহলে ই এর এসআই আর সিজিএস ইউনিট আমরা চেক করে নিই, এসআই ইউনিট আর সিজিএস ইউনিট। যদি আমরা এসআই ইউনিটের কথা আসি, তাহলে আমরা কি আসতে পারি? ফার্স্ট অফ অল আমরা যদি এসআই ইউনিটের কথা বলি, তাহলে একটা আমাদের হতে পারে, যদি আমি এইটার কথা বলি এফ বাই কিউ, তাহলে এফ এসআইতে এফ মানে বল, বলের ইউনিট কি? নিউটন, আমরা জানি সেটা, নিউটন পার কিউ এর মানে একটা চার্জ মানে আধান, আধানের এসআই ইউনিট হয় কুলম, তার মানে নিউটন পার কুলম একটা হতে পারে। ই এর এসআই ইউনিট একটা হতে পারে নিউটন পার কুলম। আবার কি হতে পারে? আমি যদি এই ফর্মুলাটাকে কনসিডার করি, এই ফর্মুলাটা, তাহলে দেখো কিউ মানে হচ্ছে কুলম্ব, এসআইতে দূরত্বের ইউনিট কি? মিটার, তার মানে মিটার স্কোয়ার, তার মানে কুলম্ব পার মিটার স্কোয়ার। তার মানে কি কি ইউনিট হতে পারে? এক নিউটন পার কুলম্ব হতে পারে, আর একটা ইউনিট কি হতে পারে? কুলম্ব পার মিটার স্কোয়ার হতে পারে। সো দুটো ইউনিট হতে পারে এসআইতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি সিজিএসে দেখি, তার মানে সিজিএসে হতে পারে কি? ডাইন পার স্ট্যাট কুলম্ব বা ইএসইউ, ডাইন পার ইএসইউ এটা হতে পারে, অথবা এটা হতে পারে। আদারওয়াইজ আর কি হতে পারে? স্ট্যাট কুলম্ব পার সেন্টিমিটার স্কোয়ার হতে পারে, স্ট্যাট কুলম্ব পার সেন্টিমিটার স্কোয়ার হতে পারে, সেন্টিমিটার স্কোয়ার, মিটার স্কোয়ার ছিল সেটা সিজিএসে হলো সেন্টিমিটার স্কোয়ার, অথবা এটাও হতে পারে ইএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার। সো এতগুলো ইউনিট হতে পারে। কোথা থেকে পেলাম? মুখস্থ করবো, করার দরকার নেই, ফর্মুলা আমরা জানি, ই ইকুয়াল টু এফ বাই কিউ। যদি ই ইকুয়াল টু এফ বাই কিউ কনসিডার করি, তাহলে আমরা এসআইতে লিখতে পারি নিউটন পার কুলম্ব। আমরা যদি ই ইকুয়াল টু কিউ বাই আর স্কোয়ার কনসিডার করি, তাহলে আমরা বলতে পারি ডাইন পার স্ট্যাট কুলম্ব বা ডাইন পার ইএসইউ, ইএসইউ অথবা স্ট্যাট কুলম্ব, যা খুশি ইউজ করতে পারি। আর আমরা যদি এসআইতে কিউ বাই আর স্কোয়ারটা কনসিডার করি, তাহলে কুলম্ব পার মিটার স্কোয়ার। আর যদি সিজিএস এ কনসিডার করি, তাহলে স্ট্যাট কুলম্ব পার সেন্টিমিটার স্কোয়ার অথবা ইএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার। সো এতগুলো ইউনিট সিজিএস আর এসআই মিলে আমাদের পসিবল হতে পারে। আমরা যদি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি মাত্রা কনসিডার করি, মাত্রা ই এর মাত্রা, আমরা সিম্পল ই ইকুয়াল টু এফ বাই কিউ ধরে নিলাম, এই ফর্মুলাটাকে ইউজ করছি মাত্রা বের করার জন্য। তাহলে এফ এর মাত্রা কি জানি আমরা? ই ইকুয়াল টু এফ এর মাত্রা বসিয়ে দাও, এম এল টি টু দি পাওয়ার -2
কিউ এর মাত্রা আমরা কি জানি, কিউ ইজ ইকুয়াল টু হয় আইটি, দ্যাট ইজ এ টি। আই মানে প্রবাহ মাত্রা, তাকে আমরা এ দিয়ে মাত্রা দিয়ে ডিনোট করি। তাহলে দুটোকে কেটে কুটে গেলে আমাদের কি দাঁড়ায় আলটিমেটলি, আমাদের যেটা দাঁড়াবে দ্যাট ইজ এম এল টি টু দি পাওয়ার -3 এ ইনভার্স। একটা এই মাত্রা দাঁড়াতে পারে, আদারওয়াইজ আর কি মাত্রা দাঁড়াতে পারে। আমরা যদি সেকেন্ড ইকুয়েশনটা নিয়ে নিই, দ্যাট ইজ ই ইকুয়াল টু কিউ বাই আর স্কোয়ার, এই ইকুয়েশনটাকে যদি আমরা নিয়ে নিই, তাহলে আমাদের মাত্রা কি দাঁড়াবে, ই ইকুয়াল টু কিউ এর মাত্রা কি, কিউ এর মাত্রা হচ্ছে এ টি, আর আর এর মাত্রা কি এল স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়ালো, এল টু দি পাওয়ার -2 টি ইন সরি শুধু টি এ, সো দুটো মাত্রা পসিবল, যে কোনোটা আমরা লিখতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, সো নেক্সট দিন আমরা আরও কিছু জিনিস নিয়ে ডিসকাস করবো নেক্সট টপিকে, নেক্সট ভিডিওতে আমরা। সো আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেমও আমরা দেখবো সেক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ।